আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে চিংড়ি মাছের একটা প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনের মতো রান্নার আগে যেটা করি, প্যানটা গরম করে নিয়েছি। নিয়ে আমি তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। এখানে 3 টেবিল চামচের মতো তেল হবে। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি এটা একটু ঘিটা যখন মিক্স হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। বেশিটা কালার করব না, কারণ যেটা আমি এখানে চিংড়ির একটা প্রিপারেশন যেটা করছি সেটা একটু গোল্ডেন কালার হবে, সেজন্য আমি এটাকে খুব একটা ব্রাউন করব না। একটু সামান্য একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখন বাকিটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য এখন এখানে একটু গরম মসলা বাটা দিয়েছি। গরম মসলা যে পেস্ট আমি করে থাকি সেটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে একটু ভুনা করে নেব। বেশি কালার করব না এবং এই পর্যায়ে আমি আগুনের হিটটা একটু কমিয়ে রাখবো। কমিয়ে রাখার পরে যখন আমার এখানে সুন্দর একটা কালার চলে আসছে, একদম সুন্দর একটা অ্যারোমা আসবে এখন, এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলার কালারটা খুব একটা পুড়ে গিয়ে বা অন্য কালার চলে না আসে। একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে খুব কালচে একটা যে কালার হয় সেটা হয়নি। আর পেঁয়াজের কালারটা আমার এখনো কিন্তু সাদা সাদাই রয়ে গিয়েছে, খুব একটা ব্রাউন হয়নি। তো আমি এ পর্যায়ে এখন বাকিটা দিব। আমি এখানে একটু কালারের জন্য, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা একটু কালারের জন্য আমরা একটু অন্য মশলা অ্যাড করবো এই পর্যায়ে। আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ। টেস্ট অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি একটা গোল্ডেন কালার আসার জন্য বা ইয়েলিশ কালার আসার জন্য। আর ঝালের জন্য আমি এখানে সামান্য গুঁড়ো মশলা গুঁড়ো মরিচ ইউজ করেছি, সরি, গুঁড়ো মরিচের ইউজ করার পরে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এখনো যদি কালারটা খুব একটা অনেক অনেক হলুদ দেখাচ্ছে, পরে কিন্তু অতটা হলুদ থাকবে না, একটু পরে দেখতে পাবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এটা একটু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এটা চিংড়ি মাছের প্রিপারেশন বলেছিলাম দেখাবো। তো চিংড়ি মাছগুলো আমি প্রথমে ক্লিন করে নিয়েছি এবং পিছনে যে একটা শির দাঁড়া থাকে, একটা লম্বা একটা কালো একটা থাকে, লম্বা একটা কালো ময়লা থাকে, সেটা আমি ফেলে মাছটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে ভালো করে ওয়াশ করে আমি এটাকে দিয়ে দিলাম আমার যে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাকে একটু ভুনা ভুনা করে নেব। আর আমরা জানি চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছ যত বেশি সিদ্ধ করবেন রান্না করতে যাবেন তত শক্ত হয়ে যাবে। এই জন্য চিংড়ি মাছ রান্না করার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। তো আমি একটু কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ থেকে প্রচুর পানি ছড়িয়েছে। এই পানির মধ্যেই কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে, আর বেশি আর পানি এক্সট্রা পানি লাগবে না। চিংড়ি মাছটা যখন আমি একটু কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধ। আমি এখানে হাফ কাপ পানির মধ্যে 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু ঘন করে দুধ গুলে নিয়েছি। গুলে আমি দুধটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু সামান্য একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পরে আমি এখানে আমার বাকি প্রসেসটা দেখাচ্ছি। এটা আপনারা এভাবে রান্না করে পোলাও, ভাত, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে রান্না করতে পারেন। তো দুধটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো চিংড়ি মাছ থেকে আমি ঢেকে ঢেকে দেওয়ার কারণে চিংড়ি মাছ থেকে আরো প্রচুর পানি বেরিয়েছে। এই পানিটাতেই আমার চিংড়ি মাছটা রান্না হচ্ছে। এখন আমি বাকি প্রিপারেশনটা দিব। আমি এখানে যেভাবে চাইনিজ রান্নার জন্য যেভাবে কিউব করে আমার ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর বড় বড় করে একটু কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম গুলো আমি যখন দাম একটু সস্তা হয় তখন আমি এগুলোকে এভাবে কেটে পিস করে করে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই। ওখান থেকে আমি এখানে নিয়ে নিয়েছি। 2 মুঠোর মতো হবে, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে মাঝারি সাইজে 3টা পেঁয়াজ আমি কিউব করে কেটে এগুলাকে আমি পার্টে পার্টে খুলে নিয়েছি। খুলে আমি এখানে এগুলোর সাথে চিংড়িগুলোর সাথে অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু একটু চাইনিজ সিস্টেম করে রান্না করছি। চাইনিজ প্লাস বাঙালির মিক্স একটা রেসিপি বলতে পারেন। তো আমি এখানে সামান্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য গোলমরিচের ক্রাশ গোলমরিচ, যেটা আমি করে রাখি বাসায়। ক্রাশ গোলমরিচ দিয়ে দিলাম। আর আগে যেহেতু একটু গুঁড়ো মরিচের দিয়েছিলাম, ওটার জন্য একটু ঝাল হবে। আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এটা দেওয়া। আর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ পানির সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওটাকে গুলে এখন এটার সাথে আমি 2বার করে প্রথমে একটু দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। পরে আমি আবার বাকি পুরোটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন মিক্স করে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় অনেকখানি হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন, লাগলে একটু টেস্ট করে আবার একটু লবণ অ্যাড করে নেবেন। আমার প্রিপারেশনটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আমি একটু পরে নামিয়ে নেব। আর এটা একটু মাখা মাখা থাকবে। নামানোর পরে কিন্তু আর একটু ঝোল শুকিয়ে আসবে।
তো এটা আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন। এটা আপনারা গরম গরম পোলাও, ভাত, বিরিয়ানি যে কোনো জিনিস কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।